নেতৃত্বে বন্ধনে আবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী। নেতাদের নাম ধরে স্টেজ করার দরকার নাই, আপনারা বলবেন। ঈদ পুনর্মিলনী ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা আলোচনা সভা। পাবনার সাথিয়ায় বিএনপি নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সাথিয়া উপজেলার সুন্দহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলার যুবদলের আয়োজনে এই অনুষ্ঠান হয়। শীর্ষক আলোচনা সভায় সাথিয়া উপজেলার যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা বিএনপি আহ্বায়ক খায়রুন নাহার খানম মিরু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবনেতা এবং পাবনা -1 মনোনয়ন প্রত্যাশা মাসুদুল হক মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম, রাজশাহী বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। বক্তারা বলেন, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব দিচ্ছে, যার মাধ্যমে বিএনপি আস্থা অর্জন করছে। যুগে যুগে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে কাজ করছে নেতাকর্মীরা। আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। মানুষের কাছে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দুর্বার গতিতে কাজ করছে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। আগামীর প্রজন্ম হাল ধরতে নতুন প্রজন্মকে আহ্বান করেন সেলিম রেজা শাফিন @24 পাবনা সাথিয়া। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কিভাবে আমরা দরজালকে চিনব তিনি সেটি বলে গিয়েছেন। ২২ সাল থেকে আমরা তারুণ্যের সমাবেশ শুরু করেছি সারা দেশের বিভিন্ন বিভাগে এবং বিভিন্ন জেলায়, পর্যায়ক্রমে থানা পর্যায়ে। এখন আমরা এই প্রোগ্রামটিকে গ্রাম পর্যায়ে নিয়ে যাচ্ছি। উদ্দেশ্য জনাব তারেক রহমান প্রণীত রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফার রাষ্ট্র সংস্কার যে উনি যে প্রণয়ন করেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য যে ৩১ দফা দিয়েছেন, এই ৩১ দফার মর্ম কী, এই ৩১ দফায় কী বাণী আছে, এই ৩১ দফার মধ্যে কৃষকের জন্য কী বার্তা আছে, শ্রমিকের জন্য কী বার্তা আছে, ব্যবসায়ীর জন্য কী বার্তা আছে, সর্বোপরি সমস্ত শ্রেণী পেশার জন্য ৩১ দফা রাষ্ট্র কাঠামো বিনির্মাণে আমরা তরুণ সমাজ সহ, আপনারা খেয়াল করেছেন জুলাই আগস্ট আন্দোলনের পরে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা, এদেশের ছাত্র সমাজ সহ আপামর জনতার, এদেশের মানুষের প্রত্যাশা। সেই নতুন বাংলাদেশ গড়বার লক্ষ্যে জনাব তারেক রহমানের যে ৩১ দফা, এই ৩১ দফা আমরা একদম প্রান্তিক পর্যায়ে মানুষের দ্বারা দ্বারা নিয়ে যাচ্ছি। উদ্দেশ্য আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আগামীতে আসন্ন যে নির্বাচন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ডিসেম্বরের মধ্যেই আমরা নির্বাচন চাই। আমাদের এদেশে আমরা বিশ্বাস করি এদেশের মানুষেরও দাবি যে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে। যেহেতু ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন প্রত্যাশা করি, সেই নির্বাচনকে সামনে রেখেই আজকে আমাদের এই প্রস্তুতি। আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সমস্ত অঙ্গ সহযোগী সংগঠন সকলে মিলে মানুষের দ্বারা দ্বারা যাব, যেন তারুণ্যের ভোট